রাধে রাধে সবাইকে। আজকে আমি বানাবো সকালের নাস্তায় রুটি আর বেগুনের ভর্তা। বেগুনের ভর্তার জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ, টমেটো, রসুন, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, বেগুনটাকে আমি পুড়িয়ে নিব। পুরানোর আগে বেগুনটা একটু ফুটো করে আমি ওর ভিতরে কটা রসুন ভরে দিয়েছি, গ্যাসের করে রেখে দিলাম একটা স্ট্যান্ড। আমি এবার বেগুনটা ভালো করে এপিট ওপিট ভালো করে পুড়িয়ে নিব। বেগুনটা পুরানো হয়ে গেল, ওই পিঠ উল্টিয়ে দিলাম। ভালো করে পুরানো হয়ে গেল বেগুনটা। এবার আমি বেগুনটা ছাড়িয়ে নিব জলের হাত দিয়ে, এরকম করে বেগুনটা আমি ছাড়িয়ে নিব ভালো করে। বেগুনটা ছাড়ানো হয়ে গেল। এবার আমি দেখে নিব বেগুনের ভিতরে ভেঙে ভালো করে পোকা আছে কি না। দিয়ে আমি আগেকার রেসিপিটা বানানো এবার দেখাবো কিভাবে বানাবো ভর্তাটা। প্যানটা আগে গরম করে নিলাম আমি, প্যানে দিয়ে দিলাম আমি তেল। তেলে দিয়ে দিলাম একটু রসুন কুচি। রসুনটা আমি আগে একটু লাল লাল করে ভেজে নিব রসুনটা, তাকে কাঁচা কাঁচা গন্ধ না আসে। দিয়ে দিলাম একটু জিরা রসুনের ভিতরে। এবার দিয়ে দিব পেঁয়াজটা বেশি ভাজবো না, পেঁয়াজ থাকবে একটু কাঁচা কাঁচাই পেঁয়াজটা থাকবে। এবার দিয়ে দিলাম লঙ্কার কুচিটা, দিয়ে দিলাম টমেটো কাটা, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার টমেটোকে ভালো করে নরম করে নিব। এবার দিয়ে দিলাম একটু লঙ্কার পাউডার। দেখতে পাচ্ছেন ভালো করে পেঁয়াজটা নরম হয়ে গেছে, টমেটো নরম হয়েছে। এবার ঢেলে দিলাম আমি বেগুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। দিয়ে বেগুনের ভর্তা রেসিপিটা হয়ে যাবে রেডি। দিয়ে এটা রুটির সাথে খেতে খুব ভালো লাগবে। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে দেখে কমেন্টে বলবেন আমাকে রেসিপিটা কীরকম হলো। আর ফলো আর লাইক করা ভুলবেন না। আমি দিয়ে দিলাম একটু ম্যাগি মশলাটা দিলে বেগুনের ভর্তাটা স্বাদ আর একটু বেশি বেড়ে যায়। সবার শেষে দিয়ে দেবো আমি একটু ধনিয়া পাতাটা আমি দিয়ে দিলাম। এবার একটু আমি ধনে পাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব মিলিয়ে। দেখতে কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা কালারটা। এবার